নলেজ ইজ দ্য অনলি থিং হুইচ হ্যাভ নো অল্টারনেটিভ। সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্র হীরক রাজার দেশে, সেইখানে সেই দেশের রাজা তাদের প্রজাদের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য কিছু কিছু স্লোগান, কিছু কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরে। সেটা হচ্ছিল, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। নলেজ ইজ দ্য অনলি থিং হুইচ হ্যাভ নো অল্টারনেটিভ, অর্থাৎ জ্ঞান হচ্ছে একমাত্র বস্তু যার কোনো বিকল্প নেই। কথাটা বলার কারণ কি? পৃথিবীতে একমাত্র জ্ঞান আছে, যার জ্ঞান আছে সেই হচ্ছে উচ্চ পর্যায়ের, যার জ্ঞান নেই সে নিচু পর্যায়ে থাকে। আপনি যদি চিন্তা করেন আমাদের সমাজ, রাষ্ট্র কিংবা দেশ কিভাবে পরিচালিত হয়, অনেক মনীষী একমত পোষণ করেছে যে প্রতিটি সমাজ, রাষ্ট্র কিংবা দেশ দুইটা শ্রেণীতে বিভক্ত। যদিও সমাজতান্ত্রিক ভাবধারার দার্শনিকরা মনে করেন না যে কোনো শ্রেণী বিভেদ আছে, তারা একটা শ্রেণীতে বিশ্বাসী, কিন্তু বেশিরভাগ মনীষী বিশ্বাস করেন প্রতিটা সমাজ, রাষ্ট্র, দেশ দুইটা শ্রেণী দ্বারা পরিচালিত হয়। একটা হচ্ছে শাসক শ্রেণী, আর একটা হচ্ছে শাসিত শ্রেণী। শাসক শ্রেণীর সংখ্যা কিন্তু খুবই কম এবং তাদের মধ্যে জ্ঞানের বিস্তার সবচেয়ে বেশি থাকে। আর শাসিত শ্রেণীর মধ্যে জ্ঞানের বিস্তার কম থাকে এবং তাদের জ্ঞানের ধারণ ক্ষমতা কম থাকে। যখন শাসিত শ্রেণী জ্ঞানী হয়, ধীরে ধীরে জ্ঞানী হয়, তখন শাসক শ্রেণীগুলোর পতন ঘটে এবং সেই জায়গাটা অধিকার করে নেয় শাসিত শ্রেণীর কেউ কেউ, তবে সবাই না। আপনি যদি লক্ষ্য করেন সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্র হীরক রাজার দেশে, সেইখানে সেই দেশের রাজা তাদের প্রজাদের শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য কিছু কিছু স্লোগান, কিছু কিছু বিষয় মানুষের সামনে তুলে ধরে। সেটা হচ্ছিল, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বিষয়টা আসলে এমন না, অর্থাৎ সেই শ্রমজীবী মানুষ, সেই সাধারণ মানুষ যদি লেখাপড়া করে তাহলে তারা জ্ঞানী হবে এবং পরবর্তীতে রাজার একনায়কতান্ত্রিক শাসন কিংবা স্বৈরাচারী শাসনের পতন ঘটবে, যার কারণে তাদেরকে জ্ঞান থেকে বঞ্চিত করা হয়েছিল। তো এই জন্য বলা হয় যে জ্ঞানের বিকল্প আসলে কিছু নেই। আপনি জ্ঞানের দ্বারা বিপ্লব ঘটাতে পারেন, জ্ঞানের দ্বারা স্বৈরশাসনের পতন ঘটাতে পারেন, জ্ঞানের দ্বারা সমাজের উচ্চ মঞ্চে অবস্থান করতে পারেন, জ্ঞানের দ্বারা যারা কম জ্ঞান সম্পন্ন তাদেরকেও শাসন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।